দিল্লির যন্তর মন্তর দেশের প্রতিবাদের ইতিহাসে বারবার সেই জায়গার নাম উঠে এসছে। আবারও সেই জায়গায় নীরব কিন্তু শক্তিশালী আন্দোলন চালানো হচ্ছে। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির উদ্যোগে সেখানে আন্দোলন চলছে। অনশনে রয়েছেন টানা 17 দিন ধরে সোনম ওয়াংচুক। এই আন্দোলন কেন হচ্ছে সেই বিষয়ে সবিস্তারে বলার আগে সোনম ওয়াংচুক তিনি কে সেই বিষয়ে বলবো। সোশ্যাল মিডিয়া খুললে সোনম ওয়াংচুকের ছবি থেকে শুরু করে তার বিভিন্ন বিষয় বলা হচ্ছে। এইবার জানবো আমরা এই সোনম ওয়াংচুক তিনি কে। সোনম ওয়াংচুক তিনি হলেন লাদাখের একজন ইঞ্জিনিয়ার, উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারক। বিকল্প ভাবনা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে তিনি নানা ধরনের উদ্ভাবনী কাজকর্ম করেছেন, এর জন্য তিনি বিখ্যাত। তিনি সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির সেই আন্দোলনে 17 দিন টানা অনশন চালিয়ে যাচ্ছেন এবং চালাবেন। জনপ্রিয় বলিউড ছবি 3 ইডিয়টসের র্যাঞ্চো অর্থাৎ পংশুক ওয়াংজুয়ের চরিত্রের সঙ্গে অনেকাংশেই মিল পাওয়া যায় সোনম ওয়াংচুকের। যদিও সেই ছবিটি তার বায়োপিক নয়, তবে তার কাজ এবং চিন্তাধারার ভিত্তি কিন্তু সেই র্যাঞ্চোর সাথে অনেকটাই মিল থাকে। এবারে আসা যাক কেন এই আন্দোলন। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির উদ্যোগে যে আন্দোলন চলছে দিল্লির যন্তর মন্তরে, সেটা কেন করা হচ্ছে? শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার হাল ফেরানোর দাবি এবং বলা হচ্ছে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সহ একাধিক পরীক্ষায় যে বেনিয়ম ঘটছে এবং সাথে সাথে দেখা যাচ্ছে পেপার লিক হচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার পথে যাচ্ছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং শিক্ষা ব্যবস্থা যাতে স্বচ্ছ থাকে সেই দাবিকে কেন্দ্র করেই আন্দোলনে নেমেছেন দিল্লির যন্তর মন্তরে বহু ছাত্রছাত্রী। এবং সেখানে সোনম ওয়াংচুক তিনি অনশনে নেমেছেন। টানা 17 দিন হয়ে গেছে তিনি এখনো পর্যন্ত অনশনে আছেন। এবং যে জিনিস দেখা যাচ্ছে যে সিজেপির যিনি মূল উদ্যোক্তা অভিজিৎ দীপকে তিনি জানিয়েছেন যে ডাক্তার থেকে জানা গেছে যে সোনম ওয়াংচুকের যে ওজন 8.5 কেজি ওজন কমে গিয়েছে এবং সাথে সাথে তার মাসল লস হচ্ছে, অর্থাৎ তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই অবনতির পথে এগিয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। তবুও ঊর্ধ্বতন সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকমই কথোপকথন বা কথা বলার জন্য ডাকা হয়নি। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী সকলেই কিন্তু সরব হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমের নেতৃত্ব মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য তারা গিয়েছেন সেখানে, সেই আন্দোলনে সামিল হয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। অভিনেতা অরিত্র দত্ত বণিক তার সোশ্যাল সাইডে সেই আন্দোলনকে কেন্দ্র করে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকার নিরুত্তর, দ্রুত খারাপ হচ্ছে সোনম ওয়াংচুকের শরীর, বিপদ সীমার কাছাকাছি সোনম ওয়াংচুক। চিকিৎসকরা এবারে সতর্ক করা শুরু করেছেন, আদালতের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়। সকালে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন অ্যাক্টিভিস্ট রাকেশ কুমার সাইনি। পিটিশনে লেখা আছে সোনমের মৃত্যু হলে তা জাতির কাছে লজ্জা হয়ে থাকবে, তাই আদালতের উচিত এবার তাকে হাসপাতালে ভর্তি এবং খাওয়ার ব্যবস্থা করা। এই আবেদন করেছেন রাকেশ কুমার। আদালতে অগ্রাধিকার ভিত্তিতে শোনা হতে পারে এই মামলা। ইতিমধ্যেই চিকিৎসক ও ছাত্রদের সাথে কথা বলেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতিরা। ওয়াংচুকের জীবন বাঁচাতে তার অনশন ভাঙতে দিল্লির হাইকোর্ট এবং চিকিৎসকরাই ইন্টারভেন করবেন বলে আমার অনুমান। এমনই বার্তা দিচ্ছেন অরিত্র দত্ত বণিক তার সোশ্যাল সাইডে। সিজেপির উদ্যোগ অর্থাৎ ককরোচ জনতা পার্টির উদ্যোগে যন্তর মন্তরের যে প্রতিবাদ, সেইখানে কিন্তু সোশ্যাল সাইডে তিনি এরকম বার্তা দিলেন অরিত্র দত্ত বণিক। আর এই গোটা আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন তা জানতে আমরা চলে এসেছি তাদের কাছে। শুনবো তাদের কি বক্তব্য এই বিষয়কে কেন্দ্র করে। তার আগে বলবো এই যে 17 দিনের অনশন এবং সেই অনশন আরও চলবে, তবুও ঊর্ধ্বতন নেতৃত্বদের কানে কি পৌঁছবে এই কথা? তারা কি আসবেন তাদের কাছে কথা বলতে? সে বিষয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থাকছে। যে নিট পরীক্ষা, বারংবার নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। যখন নিট পরীক্ষা দিতে ঢোকে স্টুডেন্টরা, তখন তাদের ছেলেদের মানে কোমরের বেল্ট থেকে শুরু করে মেয়েদের চুলের ক্লিপ সেইটা পর্যন্ত সেখানে পরীক্ষা করা হয়, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় এবং তারপরে স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে অ্যালাউ করা হয়। সেখানে দাঁড়িয়ে বারে বারে কী করে প্রশ্নপত্র এত জায়গায় ফাঁস হয়ে যাচ্ছে? তাহলে যার বাবার পকেটে কোটি কোটি টাকা আছে তারা প্রশ্নপত্র কিনে নিতে পারে, তার ছেলে মেয়ে ডাক্তার হতে পারে। আর গরিব ঘরের যে ছেলেমেয়েগুলো যারা আসলে ডাক্তারি পড়ার যোগ্য বা যারা সেই পরীক্ষাটায় কোয়ালিফাই করার যোগ্য, তারা দিনের পর দিন স্যাবোটাজ হয়ে আসছে। এবং এই ধর্ম নিয়ে রাজনীতি এবং স্টুডেন্টদেরকে ককরোচ বলা, এদেরকে পুলিশ দিয়ে মারধর করানো, এইসবই সরকার করতে পারে। সরকার কিন্তু কখনোই একজন সায়েন্টিস্টের মতো এত বড় একজন ব্যক্তি 17 দিন ধরে অনশন করছে, আজকে নিয়ে 18তম দিন, তারপরও তার দিকে গুরুত্ব দিচ্ছে না। আজকে 18 দিন কমপ্লিট হয়েছে উনি অনশনে আছেন। 8.5 কেজি
কেজি ওজন কমে গেছে, এখনও যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের আমরা ফিডে দেখতে পাই, এখনও সেই মানে কি বলবো সেই কোট আনকোট যারা ভক্ত আর কি, অন্ধভক্ত, তারা সেখানে গিয়ে লিখছে এগুলো তো টাইম ওয়েস্ট, উনি হচ্ছেন টেরোরিস্ট। তো মানে দেশের স্টুডেন্টদেরকে নিয়ে বা ছাত্র সমাজকে নিয়ে যারা কথা বলবে, যারা দেশের অ্যাকচুয়ালি আইন কানুন নিয়ে কথা বলবে, তারা যদি দেশের টেরোরিস্ট হয়, তাহলে আমি জানি না মানে দেশপ্রেমিকারা। আর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন এবং বহু ছাত্রছাত্রী যারা এই পরীক্ষার টেনশন না নিতে পেরে তারা বর্তমানে সুইসাইডের দিকে চলে যাচ্ছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে ধর্মেন্দ্র প্রধানকে ইমিডিয়েট বেসিসে ওনার যে মানে ওনার যা মন্ত্রিত্ব আছে সেই মন্ত্রিত্ব থেকে ওনার খর্ব হওয়া উচিত এই মুহূর্তে। কিন্তু আসলে বিজেপি সরকার এটাকে নিজের ইগো হিসেবে দেখছে, যে ইমিডিয়েট বেসিসে এই যে সমস্ত যা ঘোটালাগুলো হচ্ছে, সরকারের অতি দ্রুত মানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি না খেলে অতি দ্রুত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সোনম ওয়াংচুকের মতো দেশের যে সম্পদ, যিনি দেশের নাম বারবার উজ্জ্বল করেছেন একাধিকবার অবস্থাতে, তিনি যেন আমাদের ছেড়ে যেন চলে না যান, এটাই আমাদের দাবি হওয়া উচিত এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম অমি বৈদ্য, যে কিনা সাইলেন্সার নামে পরিচিত, আমাদের শৈশবের সাইলেন্সার, সেই শৈশবের সাইলেন্সার অবধি কথা বলে ফেললো, সোনম ওয়াংচুককে সংগতি জানিয়ে ফেললো। আমার দেশের সরকার তারা এখনও পর্যন্ত সাইলেন্ট রয়েছে, এখনও পর্যন্ত কথা বলতে পারলো না। খারাপ পর্যায়ে গেলে সোনম ওয়াংচুকের মতো একটা মানুষ, যিনি এক কথায় এদেশের ভবিষ্যৎ গড়ার কারিগর হতে পারেন, তার সাথে এই বিহেভিয়ার হতে পারে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদী বোধহয় ওয়েট করছেন কখন উনি টুইট করবেন যে সোনম ওয়াংচুক রেহি রহে, এই ধরনের একটা কিছু। আসলে পেপার লিকের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট চালায় বিজেপি। দেখুন, সোনাম ওয়াংচু মতো একজন সায়েন্টিস্ট যেখানে প্রতিবাদ করছে এবং তারটাকে সরকার এরমভাবে নেগলিজেন্স করছে, তাহলে আম জনতার কথা কিভাবে সরকার শুনতে পারে? মানে আমরা প্রথমেই জানতাম যে বিজেপি একটা অত্যন্ত ফ্যাসিস্ট সরকার, যারা আমাদের দেশের মাথায় বসে আছে। সেখানে জল জঙ্গল জমি এরা মানুষের থেকে কেটে নেবে, কর্পোরেটের হাতে তুলে দেবে, এই জিনিসগুলো আমরা দেখেই এসেছিলাম। তবে যারা এতদিন পর্যন্ত মানে এই নিয়ে চুপ ছিল, মানে যাদেরকে আমরা ওই সেই ভক্ত বলতাম, তারা তো আসলে দেশভক্ত নয়, তারা হচ্ছে অন্ধভক্ত। এখন তারা হয়তো খানিকটা বুঝতে পেরেছে, আমাদের বোঝাপড়ার মধ্যে আগের থেকেই ছিল যে এরকম কিছু হতেই চলেছে, কিন্তু তারা হয়তো এখন আশা করি বুঝতে পেরেছে, স্পেশালি যারা ছাত্র সমাজ বা যারা স্টুডেন্ট কমিউনিটি, তারা হয়তো জিনিসটা বুঝতে পেরেছে। কারণ আমরা দেখে এসেছি যে নিট পরীক্ষা, বারংবার নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। যখন নিট পরীক্ষা দিতে ঢোকে স্টুডেন্টরা, তখন তাদের ছেলেদের মানে কোমরের বেল্ট থেকে শুরু করে মেয়েদের চুলের ক্লিপ, সেইটা পর্যন্ত সেখানে পরীক্ষা করা হয়, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় এবং তারপরে স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে অ্যালাউ করা হয়। সেখানে দাঁড়িয়ে বারে বারে কী করে প্রশ্নপত্র এত জায়গায় ফাঁস হয়ে যাচ্ছে? তাহলে যার বাবার পকেটে কোটি কোটি টাকা আছে, তারা প্রশ্নপত্র কিনে নিতে পারে, তার ছেলে মেয়ে ডাক্তার হতে পারে। আর গরিব ঘরের যে ছেলেমেয়েগুলো, যারা আসলে ডাক্তারি পড়ার যোগ্য বা যারা সেই পরীক্ষাটায় কোয়ালিফাই করার যোগ্য, তারা দিনের পর দিন স্যাবোটাজড হয়ে আসছে। এটা নিয়ে প্রথমত মানে ধর্মেন্দ্র প্রধানের কোনো বক্তব্য আমরা দেখিনি, নরেন্দ্র মোদীরও কোনো বক্তব্য দেখিনি। একটা বাচ্চা সে পরীক্ষা দিতে গেল, সে সারা বছর কেন বলছি, 11 থেকে অ্যাকচুয়ালি নিটের প্রিপারেশন বাচ্চারা নেয়, 11-12 সে 2 বছর পরীক্ষার প্রিপারেশন নিল, সে পরীক্ষা দিতে গেল, সন্ধ্যার মধ্যে খবর পেলো আবার রি-এক্সামিনেশন হবে, সেখানে 20 জন সুইসাইড করলো, সেটা নিয়েও দেশের সরকারের কোনো মাথা ব্যথা নেই। এবং সেটা নিয়ে সিজেপি যখন প্রোটেস্ট শুরু করে যন্তর মন্তরে, তার কিছুদিন পর থেকে সোনম ওয়াংচুক সেখানে পৌঁছে তিনি সিদ্ধান্ত নেন যে আমরণ অনশন করবেন। আজকে 18 দিন কমপ্লিট হয়েছে উনি অনশনে আছেন, 8.5 কেজি ওজন কমে গেছে। এখনও যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের আমরা ফিডে দেখতে পাই, এখনও সেই মানে কি বলবো সেই কোট আনকোট যারা ভক্ত আর কি, অন্ধভক্ত, তারা সেখানে গিয়ে লিখছে এগুলো তো টাইম ওয়েস্ট, উনি হচ্ছেন টেরোরিস্ট।